Tecnologia. তো বন্ধুরা, আজও আপনাদেরকে পেট ভরে হাসাতে অস্থির বাঙালিদের করা এমন কিছু অস্থির কর্মকাণ্ড নিয়ে হাজির হয়ে গেলাম। बहू हमें भी दिखा दे थोड़ा सा नाच। चलो नाच के दिखा दे। नाच के दिखा दिया कर। नाच देना। इतनी शर्मा रही, नाच देना। ए बहू इतना ना शर्माई करते, नाच देना। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। বাবা শীত পড়ে গেছে সোয়েটার কিনে দাও, বাবা শীত পড়ে গেছে সোয়েটার কিনে দাও, বাবা শীত পড়ে গেছে সোয়েটার কিনে দাও, বাবা শীত পড়ে গেছে বিয়ে দিয়ে দাও। বিশ্বাস করেন ভাই, এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কাহিনীটা জোশ ছিল। বেড়ি মানুষ অভিনয়ের জন্য সেরা রে, অভিনয়ের জন্য সেরা। ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না। समझ रहे हो आप? समझ रहे हो? যে শীত পড়ছে ভাই, এরকম একটা জ্যাকেট যদি আমার থাকতো আর কোনোদিন শীতই আমার পাইতো না। তো বন্ধুরা, এটা তো কিছুই না, কিন্তু আমার বন্ধুর ট্যালেন্ট দেখলে আপনি তো হাসতে হাসতে কেঁদে দিবেন। ঠান্ডার মধ্যে কিন্তু একটা সুবিধা আছে। আসলে কি সুবিধাটা সেটাই শুনে আসি, চলুন। ঠান্ডার মাঝে কিন্তু একটা সুবিধা আছে, গরম লাগে না। গার্লফ্রেন্ডকে কিভাবে খুশি করতে হয় বন্ধু শিখে রাখো, কাজে লাগবে পরেই। अच्छी लगती हो तुम मुझे, अगर मैं तुम्हें पसंद करूं तो फिर भी मैं तुम्हें चाहता रहूंगा जिंदगी भर। ना प्यार करते हो। मैं जो करता हूँ उसे प्यार नहीं, पागलपन कहते हैं। ভাইরে ভাই, অলস দেখছি, কিন্তু এরকম অলস কোনোদিনই দেখিনি। সবসময় বেশি বোঝা পাবলিকদের সাথে কিন্তু এরকম হয়। তোর গাড়ির দাম কত? 1.5 লাখ। আমার ফোনের দামই তো 1.5 লাখ টাকা। যা নিজের ফোনে করেই তাহলে আয়। তো বন্ধুরা, এটা আপনার লিস্টে কয় নাম্বার বন্ধু কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কত হইছে ভাই? 1000 টাকা। আচ্ছা ধরুন ভাই, ঠিক আছে। আচ্ছা কি রে নাজবল, তুই আমার রেস্টুরেন্টে কখন আসলি তুই? আর তুই বিল দিয়ে দিছ? ধর বেটা, ফালতু একটা লোক বেটা তুই। বিল নিছ কেন তুমি? আমি তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে। এ বাইকে বাসুরে মারা, এ কিরারে আবার সিকু পারে কি হইছে? আরে আপনি তো পুলিশের চাকরি পাইছেন, এই যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কার্ড। এ তোরা এক গাড়ি 3 জন, তারপর আবার হেলমেট নাই, 20,000 টাকা দে। উপকার করতে এসে তো পুরো ব্যাকআপ হয়ে গেল। কি ভাই মনে পড়ে? এগুলো হলো শৈশবের স্মৃতি। रुको जरा, सबर करो। ভাইরে ভাই, বিশ্বাস করেন আমি প্রথমে ভাবছিলাম হেলিকপ্টার, পরে যা দেখলাম হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে।
যাক হুজুর মাফ করে দেন, ভুল করে বাইটি উঠে গেছিল, আবার ফিরে এসছে আমাদের মাঝে। আয় আরে ভাই এটা আপনার জন্মদিন, অন্য কিছু না। বাইরে ভাই এত সুন্দর খাবার মুহূর্ত কেন ডাক দিলেন আপনি? এবার এদের কর্মকাণ্ডটা দেখুন আর হাসুন। ওইটা আমার মুখে ধরবা আর পিছন দিয়ে তোমার গার্লফ্রেন্ড চলে যাবে, এরকম অনেক রিলস দেখছি আমি ফেসবুকে। আরে না এমন কিছু না তো, আমি মুখ ধুছি তাই ডালটা নিয়ে ঘুরতেছি। আর আমি জানি তো তুমি এমন করবে না, আমি যে ব্যাগটা রেখে গেছিলাম এটাই নিতে আসছি। কই তোমার বউ গেছে? কপাল পোড়া। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বন্ধু সময় থাকতে পালাও, নয়তো তোমার খবর আছে। এত ভালো একটা বুদ্ধি দিলেন, আপনাকে কোনোদিনই ভোলা যাবে না। তুমি স্কুলে বা কলেজে এরকম ধরনের ব্যাগ নিয়ে যাও তো আজকে থেকে নেওয়া ছেড়ে দাও, এটা একদমই দেখতে ভালো লাগে না। তো আমি তোমাদের বলছি এই ব্যাগটি নিয়ে যাও, সবার থেকে কুল দেখতে লাগবে তুমি এবং সবার থেকে আলাদাও লাগবে তুমি। তো আপু এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে? কাকিমা অনলাইনে অর্ডার দিয়েছে, তা কি অর্ডার দিয়েছে তা দেখে আসি চলুন। বাবু আজকের পর থেকে অনলাইনে আর কিছু অর্ডার করবি না। কেন কি হয়েছে মা? এরা সব ভুলভাল জিনিস পাঠায়, স্ক্যাম করে। কেন তুমি কিছু অনলাইনে অর্ডার করেছিলে নাকি? হ্যাঁ আমি তোর জন্য কিছু অর্ডার করেছিলাম, এই যে দেখ। কিন্তু মা এই শাড়িটা তো চলে এসেছে না? হ্যাঁ শাড়িটা চলে এসেছে, শাড়িটা নিয়ে কি করব? মেয়েটা কেন আসেনি? আমি ভেবেছিলাম মেয়েটা আসবে, তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। যাক কাকিমা, যে অর্ডারটা দিয়েছেন সেটা কোনোদিনই আর আসবে না। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না, আর এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।